এখনো পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলতেছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো। আমার মেয়ের ওই জায়গায় তামায়া, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে। প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছেন কেন? আমার অনুমতি নিয়ে আসছেন। সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইমরান ওরফে ভিপি ইমরানকে গ্রেপ্তারের পর অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ধর্ষণের শিকার হওয়া তরুণী প্রিয়া। বেশ কয়েকটি অনলাইন পেজে দেওয়া সাক্ষাৎকারে ভিপি ইমরানের মুখোশ খুলে দিলেন এই তরুণী। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে আমি বলছি। এখনো পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলতেছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো, তুমি কোন কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। আমি বাদ দেওয়ার চেষ্টা করছি। প্রিয়া জানান টিকটকে ভিডিও বানাতে গিয়ে পরিচয় হয় ভিপি ইমরানের সাথে। এরপর ধীরে ধীরে সখ্যতা গড়ে ওঠে তার। সখ্যতার এক পর্যায়ে ঢাকায় চলে আসেন তারা। এরপর ইমরান নিজেই তার এলাকায় বাসা ভাড়া নিয়ে দেন। সেই বাসা এবং বিভিন্ন জায়গায় তার সাথে টিকটকে নিয়মিত ভিডিও বানাতেন তিনি। ভিপি ইমরান হচ্ছে ওর সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতাম, ওর সাথে পরিচয় ছিল আমার আগে থেকেই। সেলুনের মধ্যে পরিচয় হয়, তারপর জানতে পারি সে মানে দুঃসম্পর্ক আত্মীয় হয়। জানার পর তার সাথে কন্টিনিউ ভিডিও করি, এরকম করতে করতে তারপর সে একদিন বলে যে এখানে বাসা নেওয়ার জন্য। এই তরুণী জানান হঠাৎ একদিন গাজীপুরে তাকে নিয়ে যান ইমরান। সেখানে টিকটকে ভিডিও বানানোর এক ফাঁকে তাকে দেন কুপ্রস্তাব। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনও দেখান তিনি। গাজীপুর চৌরাস্তা সাপ্লিমেশন 5 তলায় যেখানে তার শোরুম আছে, ওখানে নিয়ে আমাকে ভিডিও বানাইছে বানানো। তারপর ওখানে একটা রুমও আছে, ওখানে রুমে যেয়ে আমাকে খাবার খাওয়াবে বলছিল। তারপর খাবার দিয়ে ওখানে পাঠাইছে, আমি যে ওখানে বসছি। তারপর সে ওখানে যায় তার সম্পূর্ণ কথা বলছে যে সে আমাকে পছন্দ করে, এরকম প্রপোজাল দিছে। তারপর আমি বললাম যে না, আমার পক্ষে এগুলো সম্ভব না। পরে সে মন খারাপ করতেছে, অনেক কিছু বলছে। তারপর আমি সেখান থেকে কোনো মতো চলে আসার পর সে অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে তার সাথে আমি সম্পর্ক রাখি, সে আমাকে বিয়ে করবে। এই তরুণী বলেন এর বেশ কিছুদিন পরে হঠাৎ তার বাসায় আসে ইমরান। এ সময় তার মা বাহিরে থাকায় এই সুযোগটাই কাজে লাগান তিনি। বাসায় ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোর জবরদস্তি তাকে খাটে নিয়ে যায়। এ সময় জোরপূর্বক তার সাথে শারীরিক মেলামেশা করেন বলে জানান এই তরুণী। আমার দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আমার জন্য ধস্তি যা করার লাগে সব ও এই রুমের ভিতরে করছে। মানে ও এক প্রকার মানে কি বলবো, ওর সাথে আমি ওর শক্তিতে আমি খোলাতে পারি না। ওর মাস্কটা পর্যন্ত আমার বাসায় রাখা গেছে কোথায়। আর এই দেখেন সিসি ক্যামেরা ফুটেছে, দেখবেন যে মাস্ক তার কাছে, সিসি ক্যামেরা ফুটেছে দেখবেন মাস্ক তার কাছে। আর তার সিসি ক্যামেরা ফুটেছে তার বয়স আমাকে তার বাসায় গুলো করে যাওয়ার পরে ওই পিচ্চির ছেলে আসতে তার সাথে, সে কিন্তু পিচ্ছি না, তার বয়স 28 বছর। তার মুখ থেকে স্বীকার, এই পিচ্ছি ছেলেরা তার বউয়ের কাছে যায়, সবকিছু বলছে। বলার পর তার বউ আমাকে কল দিচ্ছে, তখনও আমার ঘুমের নেশাটা কাটে নাই। আমার আম্মুকে আমি সবকিছু বলছি যে ইমরান আমাকে কি করে থয়ে গেছে, এখানে ওর চলে গেছে তাড়াহুড়া ওর মধ্যে, ওর নাকি জাম করে না কোথায় যেতে হবে। যার পর আমার আম্মুকে বলার পর আমার আম্মু বলছে যে তার ফ্যামিলিকে এই কথাটা জানাবে। এর মধ্যে সুমাইয়া এরকম করতে করতে সুমাইয়া ইফতারের সময় হয়ে গেছে, ইফতারি আম্মু খালি খাই বসে যাবে। সুমাইয়া কল দিছে, এগুলো স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে আছে। এই ঘটনার পর ইমরানের স্ত্রী সুমাইয়া তাদেরকে বাসায় ডেকে নেয়। বাসায় ডেকে নেওয়ার পরে তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয় বলে জানান তিনি। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছেন কেন? আমার অনুমতি নিয়ে আসছেন। বাসায় আসছেন কেন? এটা কি তোর জামাইয়ের বাসা? বাসায় আসছেন কেন? মামলা করবেন আমার নামে। এই পুরা নেতৃত্ব আপনারা আপনারা আমার বাসা অনুমতি ছাড়া আসছেন কেন? কেন বুঝাইতে আসছেন কেন? এই
কত বড় সাহস! ইমরানের সবকিছু আমার এই ফোনের মধ্যে ছিল, ওইগুলো আমি দেখাই দিব, দিকে মিডিয়ার মধ্যে সামনে প্রকাশ করে দিব, দেখে ওরা সবকিছু আমার এগুলো ডিলিট করে দিছে। আজকে যদি আপনার বোনের সাথে এই কাজটা করতো, আপনারা কি এগুলা ওদেরকে ছেড়ে দিতেন? আপনারা কি ওর পক্ষে নিয়ে কথা বলতেন, ও অপরাধীর পক্ষে নিয়ে কথা বলতেন? আমি কি ওর নামে শুধু শুধু মিথ্যা কথা বলবো? যদি সে কাজটা না করতে এতদিন বলতে পারতাম না, এতদিন কেন বললাম না, এখন কেন বলতেছি? এখন সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমার সাথে যা যা করছে স্ক্রিনশট আছে, সে আমাকে বলে সে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রমাণ দেখাইছে, তার বউর সাথে তার সংসার টিকে না, তার বউকে তার ভালো লাগে না। এগুলো কি আমার কথা? এগুলোকে আমি জানতাম? এদিকে প্রিয়ার মা জানান, বিভিন্ন সময়ে তার মেয়েকে বাইকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন ইমরান, তার সামনেই তার মেয়ের গায়ে হাত দিতেন বলেও জানান তিনি। পুরা শরীরে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট করে নাই। সে জায়গায় জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোনটার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় থামায়, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে, ওইটা লাস্টে অবশেষে আমার বাসায় সে দর্শন করলো। যখন চুমা দিত আপনার মেয়েকে তখন আমি জানি না, না আমি জানি কিচ্ছু জানি না। আমার মেয়ে যতদিন আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, এই ঘটনা ঘটে এদিনকে সব আমার মেয়ে বলে, এর আগে বাবা আমি কিচ্ছু জানি না, রোজালেকে বলতাছি। প্রিয়ার মা দাবি করে বলেন, এআই দিয়ে ভিডিও তৈরি করে তার মেয়েকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে হেনস্থা করেন ইমরান। এআই দিয়ে একটা ভিডিও বানাইছিল, সে কিন্তু বানাইছিল, বানানোর পরে আমি কিন্তু একটা মামলাও করি। এটা কোথায় করি জানেন? নেত্রকোনা থানায় করি, আমি সদর থানায় করি। আমি সে কিন্তু ছাত্রলীগও করতো। হ্যাঁ, করার পরে আমার মেয়ের ইউজন করতো, ছাত্রলীগও করতো। ওইটা কিন্তু বিশ্রী দিয়ে বানাইছিল। ও দেখছেন এই তো সময় বিপিরা দিয়ে কিভাবে বানাইছে, ইমরানে বাইল দিয়ে। আমার ব্যাংকে যত টাকা ছিল ও বলতো আমি দোকানে শেয়ার হইতাম, আমার মেয়ের বলতো যে বিজনেস করো। এইভাবে আমার মেয়ে মাথা রাখাইছে, আমার একটাই মেয়ে, কি করবো? আমার মেয়ে যেমনি বলে আমি এমনি তো চলতে হইব। এদিকে ইমরানের স্ত্রী সুমাইয়া জানান, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ, তার স্বামীকে বিভিন্ন ট্র্যাপে ফেলে ফাঁসানো হয়েছে। প্রিয়া এবং তার মা দেহ ব্যবসার সাথে জড়িত বলে এ সময় দাবি করেন সুমাইয়া। দরজার সামনে নাকি আধা ঘন্টা বা 50 মিনিটের মতো বসে থাকতো। তার মানে হচ্ছে প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত। এটাকে বলা হয় দেহ ব্যবসা। দেহ ব্যবসা বলা হয় প্রিয়া খান তার মেয়েকে ভাড়া দিয়ে সে বসে থাকতো, যখন গেট খোলা হইতো তখন তার ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে লোককে বের করে দেওয়া হইতো। তার মানে আমার হাজবেন্ডের সাথে সেম এরকম ঘটনাই ঘটছে। বাসায় ওর নিজের ইচ্ছা কল দিয়ে ডাইখা নিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, বাসায় নিজে ডাইখা নিয়ে তারপরে এগুলা করছে। আর এই যে প্রিয়া খান ওর মার কাছে হয়তো টাকা পয়সা দেওয়া হয়, হয়তো ইমরান দিছে কিনা আমি জানি না, এরকম হাজার হাজার ছেলেকে ওদের বাসার রুমের ভিতরে ডাইখা নিয়ে ওর আম্মু আর ওর ভাই বসে পাহারা দেয়, আর ওরা রুমের ভিতরে, আর বলতে পারবো না কি করে, সেটা আপনারা বুঝে নেন। একটা ওয়াইফ রাইখা কিভাবে সে দর্শন করে বলেন? সে তো অবিবাহিত ছেলে না যে সে দর্শন করবে। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট সুন্দরী, তার থেকেও আমি কম না। তা আমার হাজবেন্ড কেন যাবে তোমার কাছে? তারপরে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমি নিজে ওয়াইফ, আমি তাকায় রয়েছি তার দিকে, তাকে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করছিল তখন আমি লাভ দিয়ে আমি কিছু একটা করে ফেলি, যে শুধু আমার হাজবেন্ডকে ধরছে মিথ্যা অভিযোগে, মিথ্যা আসামি তাকে দেওয়া হয়েছে, সে কিছুই করে নাই।